গণনা পুস্তক থেকে পাঠ ৩৬ অধ্যায় ১ থেকে ১২ পদ। ভূসম্পত্তির অধিকারী কন্যাদের বিবাহ প্রসঙ্গে। একদিন মানাসের পুত্র মাখিরের পুত্র গিলিয়াদের বংশধরদের গোত্রের অর্থাৎ যোসেফেরই বংশধরদের অন্যতম একটি গোত্রের সমস্ত পিতৃকুল প্রধানেরা এগিয়ে এলেন মোশের সামনে এবং নেতৃজনদের অর্থাৎ ইসরায়েলীয়দের গোষ্ঠী প্রধানদের সামনে এসে তারা একটি আবেদন জানালেন। তারা বললেন, ভগবান তো আমাদের গুরুজন, এই আপনাকে আদেশ দিয়েছেন, আপনাকে গুলিবাট করে ইসরায়েলীদের মধ্যে দেশভূমি ভাগ করে তাদের প্রত্যেককে ভূসম্পত্তি দিতে হবে। তাছাড়া আমাদের গুরুজন এই আপনি তো ভগবানের কাছ থেকে এই আদেশও পেয়েছেন যে আমাদের ভাই সেলোফিয়াদের ভূসম্পত্তি তার কন্যাদেরই হাতে তুলে দিতে হবে। কিন্তু তারা যদি ইসরায়েলীদের অন্য গোষ্ঠীর কাউকে বিয়ে করে তাদের ভূসম্পত্তি তো আমাদের পিতৃপুরুষদের ভূসম্পত্তি থেকে বিচ্ছিন্ন হবে। তারা যে গোষ্ঠীর মানুষ হয়ে উঠবে ওই ভূসম্পত্তি তো তখন সেই গোষ্ঠীর ভূসম্পত্তির সঙ্গেই যুক্তই হবে। ফলে আমাদের ভূসম্পত্তির ভাগ সেই অনুপাতে কমেই যাবে। ইসরায়েলিরা যখন বিষণ্ণ বর্ষ পালন করবে ওই মেয়েরা ইতিমধ্যে যে গোষ্ঠীর মানুষ হয়েছে সেই সময় তো ওদের ভূসম্পত্তি সেই গোষ্ঠীর ভূসম্পত্তির সঙ্গে যুক্তই থাকবে। ফলে তা আমাদের পিতৃগোষ্ঠীর ভূসম্পত্তি থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন থাকবে। ভগবানের আদেশে মোশে তখন ইসরায়েলীয়দের এই নির্দেশ দিলেন। যোসেফ বংশের এই গোষ্ঠীর মানুষেরা ঠিক কথাই বলেছে। সেলোফিয়াদের কন্যাদের ব্যাপারে ভগবান আদেশ দিয়েছেন তারা যাকে খুশি বিয়ে করতে পারবে, কিন্তু পাত্রকে পিতৃগোষ্ঠীর কোনো না কোনো গোত্রের মানুষই হতেই হবে। এইভাবে ইসরায়েলীয়দের কোনো ভূসম্পত্তি এক গোষ্ঠীর হাত থেকে আর এক গোষ্ঠীর হাতে যেতে পারবে না। পিতৃগোষ্ঠীর ভূসম্পত্তির সঙ্গে প্রত্যেক ইসরায়েলের যে যোগবন্ধন আছে তা অটুট থাকবে। ইসরায়েলীরা গোষ্ঠীগুলির মধ্যে যে কন্যারা উত্তরাধিকার সূত্রে কোনো ভূসম্পত্তি পাবে তাদের প্রত্যেককে নিজেদের পিতৃগোষ্ঠীর কোনো না কোনো গোত্রের কাউকে বিয়ে করতে হবে, যাতে প্রত্যেক ইসরায়েলীরা নিজের পিতৃপুরুষদের ভূসম্পত্তির মালিকানা বজায় রাখতে পারে। কোনো ভূসম্পত্তি এক গোষ্ঠীর হাত থেকে অন্য গোষ্ঠীর হাতে যেতে পারবে না, বরং ইসরায়েলীয়দের প্রত্যেক গোষ্ঠীর ভূসম্পত্তির সঙ্গে সেই গোষ্ঠীর যোগবন্ধন অটুট থাকবে। ভগবান মোশেকে ওই যে আদেশ দিয়েছেন, সোলোফিয়াদের কন্যারা সেই আদেশ মতোই যা করার তাই করল। মাহালা, তিরসা, হোগলা, মিল্কা ও নোয়া। সেলোফিয়াদের এই কন্যারা তাদের জেঠতুত বা খুড়তুত ভাইদেরই বিয়ে করল। তার মানে তাদের বিয়ে হলো যোসেফের পুত্র মানাসের বংশধরদের কোনো না কোনো গোত্রের মানুষদের সঙ্গে। ফলে তাদের ভূসম্পত্তি তাদের পিতৃগোত্রের গোষ্ঠীতে থেকেই গেল। সামসঙ্গীত ৮৭। পূর্ণ গিরিশ্রেণীর শিখরে ভগবান স্থাপন করবেন সিয়ন নগরী। যাকব বংশীয়দের অন্য যত বাসস্থানের চেয়ে এই সিয়ন নগরী তার কাছে কতই না প্রিয়। ওগো ঈশ্বরের আপন নগরী, তোমার বিষয়ে আহা বলা হয় কতই না গৌরবের কথা। ভগবান বলেছেন, যারা আমাকে জানে, মান্য করে, তাদের মধ্যে মিশর ও বাবিলনের লোকেদের নামও লিখে রাখছি আমি। আর ফিলিস্টিরা, তুরস বা কুশ দেশের মানুষদের কথাই যদি ধরো তুমি, তারা সবাই তো সিয়নের সন্তান। আসলে সিয়নের ব্যাপারে বলা যেতে পারে প্রতিটি মানুষই তার সন্তান। পরাৎপর নিজেই তাকে স্থিতমূল করে রাখেন। জাতি বিজাতির সেই গণনা গ্রন্থে লিখে রাখবেন তিনি, এরা সকলেই সিয়নের সন্তান। তাই যত গায়ক, নর্তক সবাই মিলিত কণ্ঠে বলে উঠবে, ওগো আমাদের সব নির্ঝরের উৎস ভূমি তুমি। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ ১৯ অধ্যায় ২১ থেকে ৪০ পদ। ভাবী যাত্রার পরিকল্পনা। এইসব ঘটনার পর পল মনে মনে স্থির করলেন তিনি এবার জেরুসালেমে যাবেন, আর যাবার পথে মাসিডোন ও আখাইয়া একবার ঘুরে আসবেন। তিনি ভাবলেন, সেখানে যাবার পর তিনি আমাকে রোমেও একবার যেতে হবে। তাই তিনি তখন তার সহকর্মীদের দুজনকে, তিমথি ও এরাস্তাসকে মাসিডোনে পাঠিয়ে দিলেন।
নিজে অবশ্য আরও কিছুদিন এশিয়া প্রদেশেই থেকে গেলেন। মোটামুটি এই সময় প্রভুর ধর্মমার্গ নিয়ে বেশ বড় রকমের একটা গোলযোগ বেঁধে গিয়েছিল। ব্যাপারটা দেমেস্টিয়াস নামে একজন রৌপকারের জন্যই ঘটেছিল। আর্তেমিস দেবী ছোট ছোট রূপোর মন্দির তৈরি করিয়ে এই লোকটি সেখানকার কারিগরদের যথেষ্ট রোজগারের সুযোগ করে দিত। একদিন সে ওই সব কারিগরদের নিয়ে এবং একই ধরনের কাজে নিযুক্ত অন্যান্য লোকদের নিয়ে একটা সভা করল। সেখানে সকলকে বলল, বন্ধুগণ, তোমরা তো জানোই আমাদের যা কিছু আর্থিক স্বাচ্ছন্দ্য তা আমরা এই পেশা থেকেই পেয়ে থাকি। আর এও তো দেখতে বা শুনতে পাচ্ছ যে শুধু এই এফেসাসে নয়, এশিয়া প্রদেশের প্রায় সব জায়গাতেই পল বলে ওই লোকটা বহু মানুষকে কী সব বুঝিয়ে সুঝিয়ে অন্য পথে নিয়ে গেছে। ও তো বলেই বেড়াচ্ছে মানুষের হাতে গড়া দেবতারা নাকি দেবতাই নয়। এতে শুধু যে আমাদের এই বৃত্তি দুর্নাম হওয়ার ভয় আছে তা নয়, মহাদেবী আর্তেমিসের মন্দিরটিও হয়তো শেষে মানুষের কাছে মূল্যহীন হয়ে দাঁড়াবে। আজ এশিয়া ও বিশ্বজগতে মানুষ যে দেবীর পূজা করে শেষে তাকেই হয়তো নিজের হাতে বিপুল গরিমা হারাতে হবে। এই কথা শুনে সকলেই তো ক্ষেপে উঠল। তারা চিৎকার করে বলে উঠল, জয় এফেসীয়দের মহাদেবী আর্তেমিসের জয়। সারা শহর জুড়ে তখন কি তুমুল বিশৃঙ্খলা। সকলে মিলে হুড়মুড় করে রঙ্গভূমির দিকে ছুটে চলল। সঙ্গে টানতে টানতে নিয়ে চলল পলের দুজন মাসিডনীয় সহযাত্রী, গারুস ও আরিস্তাখসকে। এশিয়া প্রদেশের কয়েকজন কর্তা ব্যক্তি যারা পলের বন্ধু ছিলেন তারাও তাকে অনুরোধ করে পাঠালেন তিনি যেন রঙ্গভূমিতে গিয়ে নিজের প্রাণ বিপন্ন না করেন। এদিকে সেখানে সেই সভায় তখন দারুণ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। একজন চেঁচিয়ে একথা বলেছে আর অন্যজন অন্য কথা বলছে। আসলে বেশিরভাগ লোকেরাই জানা ছিল না যে কেন সবাই সেখানে এসে জড়ো হয়েছে। ইহুদিরা তখন আলেকজান্ডারকে সামনে যাওয়ার জন্য বারবার ঠেলছিল। তাই দেখে কিছু লোক তাকে বাইরে এগিয়ে আসার পথ করে দিল। তাই আলেকজান্ডার তখন হাতের ইশারায় সকলকে শান্ত হতে বলে কিছু বুঝিয়ে বলতে চাইলেন, কিন্তু তাকে ইহুদি বলে চিনতে পেরে সবাই একসঙ্গে চিৎকার করে বলতে লাগলো, জয় এফেসীয়দের মহাদেবী আর্তেমিসের জয়। তাদের এই চিৎকার প্রায় 2 ঘন্টা ধরেই চলল। শেষে নগর সচিবের চেষ্টায় জনতা শান্ত হলো। তিনি সকলকে বললেন, এফেসাসের জনগণ, শুনুন, আপনারা মহাদেবী আর্তেমিসের মন্দির এবং স্বর্গ থেকে পড়া তার ওই মূর্তিটি রক্ষা করার দায়িত্ব যে এই এফেসাস নগরে মানুষদেরই হাতে। একথা কেই বা না জানে, এ নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। তাই আপনাদের এখন শান্ত থাকাই উচিত। হট করে কোনো কিছুই করে বসা উচিত নয়। আপনারা ওই যাদের এখানে এনে দাঁড় করিয়েছেন ওরা তো মন্দিরে পবিত্রতা নষ্ট করেনি কখনো, আমাদের দেবীর কোনো রকম নিন্দাও করেননি। তাই বলছি, দেমেত্রিয়স এবং এখানে তার সঙ্গে যেসব কারিগর রয়েছেন তাদের যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তার জন্য নিয়মিত আদালত তো আছেই। এছাড়া প্রদেশপালেরাও তো রয়েছেন। সেখানে গিয়ে বরং যে যার অভিযোগ পেশ করুক। আর যদি আপনাদের অন্য কোনো দাবি থাকে সে ব্যাপারে কিন্তু একটা নিষ্পত্তি করা হবে নাগরিকদের আইনসম্মত সভাতেই। সত্যি বলতে কি, আজকে যা ঘটেছে তার জন্য দাঙ্গা করার দায়ে আমাদের অভিযুক্ত হওয়া যথেষ্ট ভয় আছে। এমন হইচই বাঁধানোর সপক্ষ আমরা তো কোনো যুক্তিই দেখাতে পারবো না। এই কথা বলে তিনি সভাটা ভেঙে দিলেন।